মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আজকে দেবীপক্ষের শুভ সূচনা, পিতৃপক্ষের অবসান, আমরা সবাই সেটা জানি। তাই আমার মা আর হাজব্যান্ড আজকে তর্পণ করতে গেছিলো। আমার মা একটু আবদারি করলো আমি এবছর তর্পণ করব। তাই আমার হাজব্যান্ড নিয়ে গেল, যেহেতু আমি তর্পণে থাকতে পারবো না তাই দূর থেকেই ভিডিও করছিলাম। দেখুন কি সুন্দর হাত ধরে মাকে স্নান করানো, গঙ্গা থেকে তুলে আনা, তর্পণ করানো, হাতে ওই কুশ না কি লাগাচ্ছে সেটা লাগানো, সব করছে আমার হাজব্যান্ড। খুব সুন্দর করে আমার মাকে টেক কেয়ার করে নিয়ে এসছে। ওর কাছে এর থেকে বড় চাওয়া আমার কিছু নেই, আমার মাকে টেক কেয়ার, এর থেকে বেশি চাওয়া ওর কাছে আমার কিছুই নেই। সবাই বলে জামাই কখনো আপন হয় না বা ছেলে হয় না, আমি এটা মানি না। আমার হাজব্যান্ডকে দেখে আমার সেই ধারণা পুরো মিথ্যে হয়ে গেছে। আমার হাজব্যান্ড এত সুন্দর টেক কেয়ার করে আমার মাকে, আজকে তর্পণেও টেক কেয়ার করলো। আমি তো কিছু করতে পারিনি বা পারবো না, আমাদের নিয়ম নীতি অনুযায়ী ওই সব করলো। যদিও আমি তর্পণে বিশ্বাসী নই, কারণ আমি বিশ্বাস করি মানুষ থাকতে করো, চলে গেলে করে কোনো লাভ নেই। তারা জল খেতে আসে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তা যাই হোক, যেহেতু আমাদের ধর্ম রীতি রেওয়াজ, তাও আমি এটা মা বোঝানোর পর রাজি হলাম। আমার মা আজকে তর্পণ করে এত খুশি, সে জামাইয়ের ওপর এত খুশি, মানে ভাবার বাইরে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন কেমন ভুল কথা, জামাই কখনো ছেলে হয় না। ঠিকই ছেলে হয়তো হয় না, কিন্তু ছেলের থেকে অনেক সময় বেশিও হয়। আমার হাজব্যান্ডের কাছ থেকে এর থেকে বড় পাওয়া আমার কিছু নেই। পুজোর শুরুতেই এত বড় গিফট আমার হাজব্যান্ড আমায় দিল, আমার মাকে টেক কেয়ার।